প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস প্রকাশস্থ আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাসের আলোচনা বিষয়বস্তু হচ্ছে এক্সারসাইজ 3.2। এই 3.2 এর উপর কয়েকটি ক্লাস নিয়ে নেওয়া হয়েছে। যে বা যারা আজকে প্রথম দেখছো আমার এই ক্লাসটি, তাদেরকে বলছি এই ক্লাসটি চলাকালীন সময়ে ক্লাসটির ভিডিওটির লেফট হ্যান্ড সাইডে একটি ত্রিভুজ আইকন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেই ত্রিভুজ আইকনে গিয়ে যদি তোমরা প্রেস করো, সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্স খুলে আসবে এবং সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পূর্ববর্তী ক্লাসের লিঙ্ক পাবে। সেই লিঙ্কগুলি তোমরা ভালো করে দেখে নিও, কারণ এই পূর্ববর্তী ক্লাসগুলির নলেজের সঙ্গে আজকের ক্লাসের একটি পারস্পরিক একটি সম্পর্ক আছে। এবং তোমরা নতুন করে যারা আমার এই ক্লাসটি দেখছো তাদেরকে বলছি সঙ্গে সঙ্গে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিও প্রেস করবে। এর অর্থটি হচ্ছে আমি যে সময় যে ক্লাস আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং একটি কথা হচ্ছে, এই সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু কোনো পয়সার দরকার হয় না, সম্পূর্ণ হলো বিনা মূল্যে, সেটি তোমাদেরকে বলে রাখছি। তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি বহুভুজের কীভাবে কোণের সমষ্টি নির্ণয় করতে আমরা পারি, কীভাবে একটি বহুভুজ থেকে প্রত্যেকটি কোণের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি, এবং কীভাবে একটি বহুভুজের বাহু সংখ্যা আমরা নির্ণয় করতে পারি, আজকের আলোচনা থেকে আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সঙ্গে থাকো। ছাত্রছাত্রীরা, যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি বহুভুজের বহিঃকোণগুলি মাপের সমষ্টি নির্ণয়, একটি বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ নির্ণয় এবং একটি বহুভুজের বাহু সংখ্যা নির্ণয়, তাহলে আমরা একটি বহুভুজ হিসাবে আমরা একটা চতুর্ভুজকে আমরা আঁকি। যদি আমরা একটি চতুর্ভুজকে আমরা আঁকলাম, হলো যদি একটা চতুর্ভুজ আঁকি, তার কয়টি বাহু আছে আমরা সবাই জানি। একটি চতুর্ভুজের থাকে 4টি বাহু, এবং 4টি যদি বাহু থাকে তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ হবে কত ডিগ্রি। যদি সেটি সুষম চতুর্ভুজ হয় তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে। এবং আমরা জানি যে একটি বহুভুজের কোণের সমষ্টি হচ্ছে n-2 ইন্টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটি চতুর্ভুজের ক্ষেত্রে কোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি, যেটা আমাদের জানা। আমরা পূর্ববর্তী ক্লাসটিতে আমরা আলোচনা করেছি একটি চতুর্ভুজের কোণগুলির মাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন যদি আমরা 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ দেই, দেখবে একটু খেয়াল করবে, তারপরে ওইটার উপর ভিত্তি করে আমরা একটি সূত্র তৈরি করব। আমরা সূত্র একটি বানাবো। একটি বহুভুজের কোণগুলির মাপের সমষ্টিকে যদি প্রত্যেকটি কোণের মাপ দিয়ে যদি আমরা ভাগ দেই, বা একটা চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রিকে যদি আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ দিই, মানে প্রত্যেকটি কোণের পরিমাণ দিয়ে আমরা কী করছি, ভাগ দিচ্ছি, তাহলে 0 0 ক্যান্সেল করো, 9 দিয়ে 36কে ভাগ করলে আমরা কত পাই, 4। এই 4 যেটি পেলাম সেটি আমরা কি পেলাম, প্রত্যেকটি বাহুর পরিমাণ বা প্রত্যেকটি কোণের পরিমাণ। তাহলে কি জিনিসটা আমরা বুঝতে পারলাম, যে আমরা কি পেলাম, যে একটি বহুভুজের কোণের সমষ্টিকে যদি আমরা প্রত্যেকটি কোণের পরিমাণ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পাই, বাহুর সংখ্যা পাই বা কোণের সংখ্যা পাই। হলো ঠিক একইভাবে একটি বহুভুজের ক্ষেত্রে, যেমন একটি চতুর্ভুজ আমরা নিলাম, সেই চতুর্ভুজের ক্ষেত্রে যদি কোণের সমষ্টিকে যদি আমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা প্রত্যেকটি কোণের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে এই ক্ষেত্রে কি পেলাম, যে কোণের সমষ্টিকে যদি আমরা প্রত্যেকটি কোণের পরিমাণ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাই বাহুর সংখ্যা পাই বা কোণের সংখ্যা পাই। আবার কোণের সমষ্টিকে যদি আমরা বাহুর সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, প্রত্যেকটি কোণের পরিমাণ আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। হলো প্রত্যেকটি কোণের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। ওইটার উপর ভিত্তি করে এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা লিখতে পারি। এই চতুর্ভুজের কথা আমরা ছেড়ে দিলাম। যদি একটি বহুভুজের নোট হবে, যদি লিখো নোট, যদি একটি বহুভুজের বাহুর সংখ্যা সমান n হয়, তবে কোণের সমষ্টি হবে, যেটা আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। কোণের সমষ্টি আমরা পাবো n-2 ইন্টু 180 ডিগ্রি। হলো আমরা কি পেয়েছি, যদি একটি বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, তবে কোণের সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। অতএব, এবং ওইটা লিখতে পারো 1 নম্বর,
এবং 2 নম্বরে গিয়ে লিখতে পারো প্রত্যেকটি কোণের পরিমাণ, লিখো প্রত্যেকটি কোণের পরিমাণ সমান আমরা লিখতে পারি কোণের সমষ্টি আমরা কত পেয়েছি n-2 ইন্টু 180 ডিগ্রি বাই কত, বাই হলো বাহুর সংখ্যা কত দেওয়া আছে n, বাহুর সংখ্যা দেওয়া আছে n। ঠিক আগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রিকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, কারণ চতুর্ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা কত ডিগ্রি পেয়েছি 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি হচ্ছে প্রত্যেকটি কোণের পরিমাণ। ঠিক একইভাবে এই ক্ষেত্রে যদি বাহুর সংখ্যা যদি n হয়, কোণগুলির মাপের সমষ্টি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। আগের ক্লাসে ডিটেইলে আমরা আলোচনা করেছি। তাহলে কোণের সমষ্টি প্রত্যেকটি কোণের পরিমাণ হবে n-2 ইন্টু 100 ডিগ্রি বাই কত n, বাহুর সংখ্যা দিয়ে কি হবে, বাহুর সংখ্যা দিয়ে ভাগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব তাড়াতাড়ি তুলে ফেলো। আবার অতঃপর আমরা 3 নম্বরে একটি পয়েন্ট লিখতে পারি, যদি প্রত্যেকটি কোণের পরিমাণ x ডিগ্রি হয়, যেটা আমাদের জানা নেই, x ডিগ্রি হয়, কোণের পরিমাণ সমান x ডিগ্রি হয়, তবে বাহুর সংখ্যা লিখো। বাহুর সংখ্যা কি লিখতে পারবো আমরা, প্রত্যেক কোণের পরিমাণ আমরা কত ডিগ্রি পেয়েছি x ডিগ্রি পেয়েছি, তাহলে বাহুর সংখ্যা হবে কোণের সমষ্টি কত ডিগ্রি ছিল n-2 ইন্টু কত ডিগ্রি 180 ডিগ্রি বাই কত ডিগ্রি x ডিগ্রি। এর অর্থটা হচ্ছে যে কোণের সমষ্টিকে আমরা প্রত্যেকটি কোণের পরিমাণ দিয়ে যে আমরা ভাগ দেই, আমরা কিসের সংখ্যা পাবো, বাহুর সংখ্যা পাবো। ঠিক যেভাবে একটি চতুর্ভুজের কোণের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা একটি চতুর্ভুজের প্রত্যেক কোণের মাপের সমষ্টি পরিমাণ কত ডিগ্রি 90 ডিগ্রি, 90 দিয়ে ভাগ দাও 360কে, 4 নং কত 36। এর অর্থ হলো বাহুর সংখ্যা কত হচ্ছে, বাহুর সংখ্যা হচ্ছে 4। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ভিত্তি করে আমরা চ্যাপ্টারটি এগিয়ে নিয়ে যেতে চাইছি। পরবর্তী পয়েন্ট আমরা আরেকটা লিখে নিতে পারি, আশা করি তোমরা সেটা তুলতে পেরেছো। 4 নম্বর লিখো একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি, বহিঃকোণগুলির মাপের সমষ্টি সমান কত ডিগ্রি 360 ডিগ্রি। এই বিষয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। সেটি বহিঃকোণ দুটি থাকুক, 3টি থাকুক, 4টি থাকুক, তার বহিঃকোণগুলির মাপের সমষ্টি 360 ডিগ্রি। সেটা আমরা একবার দেখে নিই কি বিষয়ে আমরা বলতে চেয়েছি। মনে করো একটা ত্রিভুজ আমরা নিলাম বা একটা চতুর্ভুজ আমরা নিলাম, সেই চতুর্ভুজে এই হচ্ছে একটি বহিঃকোণ, এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে আমরা বহিঃকোণ কয়টা পেলাম 1 2 3 এবং 4টি বহিঃকোণ পেলাম। সেই 4টি বহিঃকোণের মাপের সমষ্টি কত ডিগ্রি হবে 360 ডিগ্রি। সেটা যদি পঞ্চভুজ হয়, সেটা ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের একটা বহিঃকোণ, এই হচ্ছে একটা বহিঃকোণ, এই একটা বহিঃকোণ। এই বহিঃকোণ আমরা পেলাম কয়টা 3টা ত্রিভুজের। এই 3টি বহিঃকোণের মাপের সমষ্টি কত 360 ডিগ্রি। যদি পঞ্চভুজ হয়, পঞ্চভুজের ক্ষেত্রে আমরা বহিঃকোণ কয়টি পাই 5টি পাই। সেই 5টি বহিঃকোণের মাপের সমষ্টি কত ডিগ্রি, সেই 360 ডিগ্রি হলো। তাহলে আমরা কি পেলাম যে একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সব আলোচনা বুঝতে পেরেছ। এখন আমি সরাসরি চ্যাপ্টারটিতে চলে যাচ্ছি। ছাত্রছাত্রীদের একটি প্রশ্ন আমি বোর্ডে তুলে নিয়েছি, সেটি উদাহরণে করে দেওয়া আছে এনসিইআরটি বইয়ের ক্লাস বেঙ্গলি মিডিয়াম বইয়ের পৃষ্ঠা নং হচ্ছে 43, ক্লাস 8 এক্সারসাইজ 3.2 এর উদাহরণে করে দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে এরকম, একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো যার প্রতিটি বহিঃকোণের মাপ কত ডিগ্রি, মান হচ্ছে 45 ডিগ্রি। সমাধান দাও। যেহেতু এখানে বলেছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো যার প্রতিটি বহিঃস্থ কোণের মান কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে প্রথমে তোমাদের জানতে হবে, যেটি একটু আগে আমি আলোচনা করেছিলাম, যে যেহেতু প্রতিটি বহিঃকোণের মান বলেছে 45 ডিগ্রি,
প্রত্যেকটি বৈকোণের মান যেহেতু বলেছে 48 ডিগ্রি, আমরা বৈকোণের মাপের সমষ্টি কত সেটা যে আমরা পেয়ে যাই, এবং যেটা আমাদের জানা যেহেতু লিখো যেহেতু একটি সুষম বহুভুজের প্রতিটি সুষম বহুভুজের বৈকোণগুলির মাপের সমষ্টি মানের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি, যেটা তোমাদের জানা থাকতে হবে। প্রতিটি বহিঃস্থ মান কত ডিগ্রি দিয়েছি প্রদত্ত প্রতিটি বৈকোণের মান সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে একটু পূর্বে আমরা দেখেছি চতুর্ভুজের ক্ষেত্রে প্রতিটি বৈকোণের মান দিয়ে যদি আমরা কোণের সমষ্টিকে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা কি পাবো? বাহুর সংখ্যা পাবো, বা প্রতিটি কোণের সংখ্যা আমরা পাবো। হলো, এখানে যেহেতু প্রশ্ন বলেছে যে সুষম বহুভুজে বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে কোণের সমষ্টিকে কি করো? প্রতিটি কোণের মান দিয়ে ভাগ করো। অতএব গিয়ে লিখবে তোমরা, অতএব বাহুর সংখ্যা সমান কি হবে? কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি বাই কত ডিগ্রি? 45 ডিগ্রি। হলো, ডিগ্রি ক্যান্সেল হবে। তাহলে এই 360 ডিগ্রির মধ্যে 48 ডিগ্রি কতবার আছে? যদি আমরা 48 ডিগ্রিকে 360 ডিগ্রি দিয়ে ভাগ দিই, সমান আমরা কত পাই? 8। অতএব বাহুর সংখ্যা কত ডিগ্রি কত হবে? 8 হবে। আনসারটি হয়ে গেল, বাহুর সংখ্যা সমান হবে 8। ছাত্রছাত্রীরা এক্সারসাইজ 3.2 এর প্রথম প্রশ্ন নিয়ে বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, নিচের চিত্রগুলি থেকে এক্স এর মান নির্ণয় করো। এক্ষেত্রে চিত্র যেটি দিয়েছে সেটি হচ্ছে একটি ত্রিভুজ দিয়েছে এবং ত্রিভুজের 3টি বৈকোণ দিয়েছে। বৈকোণগুলির মধ্যে 2টি বৈকোণের মান দিয়েছে, বলেছে 3 নম্বর বৈকোণ সেটির মান তোমাদের, তৃতীয় বৈকোণ সেটির মান তোমাদের নির্ণয় করতে হবে। অনেক সহজ একটি অঙ্ক। আমরা জানি যে একটি বহুভুজের বৈকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। সেটি ত্রিভুজ হলেও সেই 3টি কোণ মিলে কত ডিগ্রি হবে? 3টি বৈকোণ মিলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। সমাধান দাও দিয়ে লিখো, যেহেতু লিখো x ডিগ্রি প্লাস 125 ডিগ্রি প্লাস 125 ডিগ্রি ইজিক্যাল টু কত ডিগ্রি? 360 ডিগ্রি। যেহেতু ইকুয়েশনের ডিগ্রি একক লিখতে নাই, সেটা লিখো x প্লাস 125 কত হবে? 250 সমান কত হবে? 360। দ্যাট মিনস x ইজিক্যাল টু হবে 360 মাইনাস কত? 250। তাহলে x ইজিক্যাল টু কত ডিগ্রি হবে? কত ডিগ্রি? x ইজিক্যাল টু হবে এখানে 100 কত ডিগ্রি? 110 ডিগ্রি। 110 ডিগ্রি হবে। হলো, x ইজিক্যাল টু আমরা কত ডিগ্রি পেলাম? 110। অতএব x ইজিক্যাল টু কত ডিগ্রি? 110 ডিগ্রি হয়ে গেল। আমাদের x এর মান নির্ণয় করার জন্য বলেছিল, এবং x এর মান হবে 110 ডিগ্রি। এবং তোমরা যদি যোগ করো এখন 125 হবে 250, আর 110 কি হলো? 300 কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। তাহলে এটির উত্তর হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নটি নিয়ে আসছি। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটিও আমি বোর্ডে তুলে নিয়েছি। পরবর্তী চিত্রটি বোর্ডে এঁকে ফেলেছি। প্রশ্নটি হচ্ছে এরকম, নিচের চিত্রটি থেকে x এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে দেখা গেল যে একটি এখানে পঞ্চভুজ দেওয়া আছে, 1 2 3 4 5টি বাহুযুক্ত একটি বহুভুজ, যাকে আমরা বলি পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে এখানে যেহেতু এ ধরনের একটি চিহ্ন দেওয়া আছে, সেটি এই যে চিহ্ন সেটি বোঝাচ্ছে যে কোনটি সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটির পরিমাণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটির পরিমাণ দেওয়া আছে 70 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে শুধু এই কোণটির মান, যেটি দেওয়া নাই, এই কোণটির মান নির্ণয় করতে হবে x এর মান। যেহেতু আমরা জানি যে পঞ্চভুজ বলো বা ষড়ভুজ বলো বা ত্রিভুজ বলো, বৈকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। লেখো যেহেতু সমান যেহেতু লিখতে পারো তোমরা x প্লাস 70 ডিগ্রি
এক্স প্লাস 70 প্লাস এই কোণটার পরিমাণ হবে 90 ডিগ্রি, প্লাস এই কোণটার পরিমাণ আবার হবে 60 ডিগ্রি, প্লাস এই কোণটার পরিমাণ আবার কত ডিগ্রি হবে 90। লিখো তোমরা, যেহেতু এক্স প্লাস এই কোণটার পরিমাণ হবে 90 ডিগ্রি, এই চিহ্নটা কিন্তু 90 ডিগ্রি কোণকেই বোঝাচ্ছে, এই কোণটার পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, প্লাস আবার হবে 90, প্লাস কত হবে এখানে আছে 70, আর বহুভুজগুলির বৈকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি হয় 360 ডিগ্রি। তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি কোণ মিলে কত ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। লিখলাম আমরা 360 হলো ডিগ্রি। এখন একটা কাজ করো, ডিগ্রি লেখার কোনো দরকার নেই, একক না লিখলেও হবে। এখানে লিখো এক্স প্লাস, যোগ করলে আমরা কত ডিগ্রি পাই, যোগ করলে আমরা পাই 9 আর 6 9 দুগুণা 18, 18 আর 6 হলো 24, 24 আর 7 হলো 33, 300 কত ডিগ্রি 30 ডিগ্রি সমান কত ডিগ্রি হলো 360 ডিগ্রি। তাহলে লিখো x সমান হবে 360 মাইনাস 330 সমান x সমান আমরা পাবো কত 30। অতএব x সমান আমরা কি লিখতে পারবো, x সমান আমরা লিখতে পারবো 30 ডিগ্রি। হয়ে গেল এই প্রশ্নের উত্তর, খুব তাড়াতাড়ি তুলে ফেললো এবং পরবর্তী প্রশ্নটি নিয়ে খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসছে। প্রশ্নটি হচ্ছে x এর মান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। ছাত্রছাত্রীরা এই ক্ষেত্রে পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, নিচে দেওয়া সংখ্যার বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান তোমাদের নির্ণয় করতে হবে। এখানে বাহু সংখ্যা দেওয়া আছে 9টি, বাহু সংখ্যা দেওয়া আছে 9টি। তোমাদেরকে বলেছে বহিস্থ কোণের প্রতিটি বহিস্থ কোণের মান তোমাদের নির্ণয় করতে হবে। সমাধান দাও, সমাধান দিয়ে একের সমাধান আমরা করে নিই। সমাধান 1, যেহেতু বলেছে প্রতিটি বহিস্থ কোণের মান নির্ণয় করতে হবে এবং আমরা জানি একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। যেহেতু একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি সমান হলো 360 ডিগ্রি এবং সেই 360 ডিগ্রিকে যদি আমরা সেই প্রতিটি বাহুর সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে প্রতিটি কোণের পরিমাণ আমরা পাবো। প্রদত্ত বাহুর সংখ্যা সমান কত দেওয়া আছে 9 দেওয়া আছে। প্রদত্ত বাহুর সংখ্যা সমান 9 দেওয়া আছে। একটি কাজ করো, 9 দিয়ে কাকে ভাগ করো 360কে ভাগ করো, প্রতিটি বহিস্থ কোণের মান তোমরা পেয়ে যাবে। অথবা প্রতিটি বহিঃকোণের পরিমাণ সমান কি হবে, প্রতিটি বহিঃকোণের পরিমাণ সমান হবে 360 বাই হবে 9, 9 দিয়ে ভাগ করো 360 বাই 9। 4 নং কত, 4 নং 34 সমান হলো 40। আর একক আমরা কি লিখতে পারবো, এখানে ডিগ্রি আমরা লিখতে পারবো। প্রতিটি বহিঃকোণের পরিমাণ আমরা কত ডিগ্রি পেলাম 40 ডিগ্রি। এর অর্থ হচ্ছে আমরা কিরকম অঙ্কটি করলাম, যেহেতু বলেছে প্রতিটি বহিঃকোণের মান নির্ণয় তোমাদের করতে হবে, আমরা জানি যে একটি বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। সেই জন্য আমি লিখেছি একটি বহুভুজের বহিঃকোণগুলির মাপের সমষ্টি সমান হলো 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রিকে তোমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ করো, 360 ডিভাইডেড বাই কত 9 সমান হলো কত ডিগ্রি 40 ডিগ্রি। একের উত্তর হয়ে গেল। এখন আমরা 2 নম্বর উত্তরে যাচ্ছি। 2 নম্বরটি হচ্ছে বাহুর সংখ্যা কত দিয়েছে 15টি। 2 নম্বর হলো আমার 2 নম্বর সমাধান 2 দাও। সমাধান 2 দিয়ে লিখো, যেহেতু বহুভুজের বহিঃকোণের সমষ্টি
সমান কত ডিগ্রি 360 ডিগ্রি। এবং বাহুর সংখ্যা কত বলেছে, বাহুর সংখ্যা সমান 15 বলেছে, 15। বাহুর সংখ্যা সমান হলো 15টি। অতএব লিখবে, অতএব প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ, প্রতিটি বহিঃকোণের পরিমাণ সমান হবে 360/15। 15 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 15 দুগুণা কত আসে 30, থাকলো 6, 0, 4 15 কত 60, সমান কত ডিগ্রি হলো 24, 24 ডিগ্রি হবে, 24 ডিগ্রি। তাহলে আমরা 2 নম্বর উত্তর আমরা করতে পারলাম, খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা অনেক সুন্দর কিন্তু একটি প্রশ্ন দিয়েছে। প্রশ্নটি হচ্ছে এরকম, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 24 ডিগ্রি হলে বহুভুজটি বাহুর সংখ্যা কত? আমরা একটি কাজ করব, প্রথমে আমরা বাহুর সংখ্যা ধরি বা মনে করি বাহুর সংখ্যা সমান n। মনে করি বাহুর সংখ্যা সমান হচ্ছে n। যেহেতু বহুভুজের বহিঃকোণের মাপের সমষ্টি সমান কত ডিগ্রি 360 ডিগ্রি। অতএব বহিঃকোণগুলির মাপের সমষ্টিকে যদি আমরা প্রতিটি কোণের পরিমাণ দিয়ে ভাগ দেই তাহলে আমরা কার মান পাই, বাহুর সংখ্যা পাই। একটু আগে এ ধরনের একটি অঙ্ক আমি করিয়েছি, কোণের মাপের সমষ্টিকে যদি আমরা প্রতিটি কোণের মান দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা কার সংখ্যা পাই, বাহুর সংখ্যা পাই। তাহলে ভাগ দাও, দ্যাট মিন্স n হবে সমান হবে 15। অতএব লিখো গিয়ে n এর মান আমরা কত পেলাম, n সমান হবে 15। অতএব লিখো বাহুর সংখ্যা সমান, বাহু সংখ্যা n কত 15। 1 নম্বরের উত্তর। 3 নম্বরের উত্তর আমরা হয়ে গেল। n এর মান আমরা কত পেয়েছি, 15 পেয়েছি, কারণ 15 পূরণ 24 সমান কত ডিগ্রি আসে 360 ডিগ্রি। ছাত্রছাত্রীরা দেওয়া আছে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, 165 ডিগ্রি। তাহলে দেওয়া আছে প্রতিটি অন্তঃস্থ কোণের মান সমান, প্রতিটি অন্তঃস্থ কোণের মান সমান কত ডিগ্রি 165 ডিগ্রি। অতএব প্রতিটি বহিঃকোণের মান সমান কত ডিগ্রি হবে, প্রতিটি বহিঃকোণের মান হবে 180 ডিগ্রি বিয়োগ হবে কত ডিগ্রি 165 ডিগ্রি, সমান কত ডিগ্রি হবে 15 ডিগ্রি। প্রশ্ন হলো কেন আমরা অন্তঃস্থ কোণ থেকে বহিঃকোণের মান আমরা কেন নির্ণয় করলাম, সেটা তো এখানে বলে নাই, কিন্তু একটি কথা বলেছে যে অন্তঃস্থ কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে 165 ডিগ্রি এবং বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু অন্তঃস্থ কোণের মান দেওয়া 165 ডিগ্রি, কিন্তু অন্তঃস্থ কোণের মাপের সমষ্টি কত সেটি আমাদের জানা নেই এবং নির্ণয় করতে পারবো না। কিন্তু আমরা প্রতিটি বহিঃকোণের মান যদি আমরা জানি, নির্ণয় করতে পারি, তাহলে বহিঃকোণের মান দিয়ে বহিঃকোণের মাপের সমষ্টিকে আমরা ভাগ দেবো, সেটি আমাদের জানা। কারণ বহিঃকোণের মাপের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি, সেটি আমাদের জানা। সেই জন্য আমরা অন্তঃকোণ থেকে প্রতিটি বহিঃকোণের মান নির্ণয় করলাম। 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলাম কেন, 180 ডিগ্রি থেকে বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে, মনে করো এই একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের এই হচ্ছে একটি বহিঃকোণ। কারণ আমরা জানি যে বহিঃকোণ এবং অন্তঃকোণ মিলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, বা পরস্পরের কি ধরনের কোণ, সম্পূরক কোণ হয়। সেই জন্য আমরা যদি বহিঃকোণকে যদি 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ দেই আমরা কি ধরনের কোণ পাই,
অন্তঃকোণ পাই। অন্তঃকোণকে যদি আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে আমরা কী ধরনের কোণ পাই? বহিঃকোণ আমরা পাই। হলো, সেই জন্য আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলাম। এখন যেহেতু প্রতিটি বহিঃকোণের মান আমরা কত ডিগ্রি পেয়েছি? 15 ডিগ্রি। বহিঃকোণগুলি মাপের সমষ্টি কত ডিগ্রি? আবার যেহেতু বহিঃকোণগুলির মাপের সমষ্টি, বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। অর্থাৎ বহিঃকোণগুলির মাপের সমষ্টিকে প্রতিটি বহিঃকোণের মান দিয়ে ভাগ করো, তাহলে বাহুর সংখ্যা আমরা পেয়ে যাব। অতএব লিখো, অতএব বাহুর সংখ্যা সমান, বাহুর সংখ্যা সমান বহিঃকোণগুলির মাপের সমষ্টি হলো 360 ডিগ্রি বাই কত ডিগ্রি? 15 ডিগ্রি। ভাগ দিলে ভাগফল আমরা পাবো কত ডিগ্রি? কত ডিগ্রি তো হবে না, কতটি পাবো? 24টি। অতএব বাহুর সংখ্যা সমান লিখো, বাহুর সংখ্যা সমান হলো 24টি। হয়ে গেল এই অঙ্কটি, খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম: প্রতিটি বহিঃকোণের মান 22 ডিগ্রি এমন সুষম বহুভুজ পাওয়া যাবে কি? এখন প্রশ্ন হলো সুষম বহুভুজ পাওয়া যাবে কি? প্রতিটি বহিঃকোণের মান দেওয়া আছে 22 ডিগ্রি। আমরা অঙ্কটা করবো কীরকম? প্রতিটি বহিঃকোণের মান যেহেতু 22 ডিগ্রি, কিন্তু বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এর অর্থ হচ্ছে যে আমরা 22 ডিগ্রি দিয়ে, মানে প্রতিটি কোণের মান দিয়ে আমরা কোণের সমষ্টিকে ভাগ দেবো। ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 0 আসে, বা 22 ডিগ্রি দিয়ে যে 360 ডিগ্রি ভাগ দেওয়া যায়, মানে এবং ভাগ দেওয়ার পর ভাগশেষ শূন্য থাকে, অর্থাৎ 22 দিয়ে যদি 360 ডিগ্রি বিভাজ্য হয়, তখন আমরা বাহুর সংখ্যা পাবো। আর বাহুর সংখ্যা যদি পাই, এর অর্থ হচ্ছে 22 ডিগ্রির একটি কোণ হতে পারে। সমাধান দাও, দিয়ে লিখো। দেওয়া আছে বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান, বহিঃকোণের মান সমান কত ডিগ্রি? 22 ডিগ্রি। যেহেতু বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? বহিঃকোণগুলির মাপের সমষ্টি, মাপের সমষ্টি সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। বহিঃকোণগুলির মাপের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এক কাজ করো, 22 দিয়ে 360কে ভাগ করো। ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 0 আসে, অর্থাৎ 22 দিয়ে 360 যদি বিভাজ্য হয়, তখন আমরা একটা সংখ্যা পাবো, এবং সেটি হবে বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি, মানে কোনো স্বাভাবিক সংখ্যায় যদি আসে, এর অর্থ হচ্ছে 22 ডিগ্রি কোণটি একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ হলো। অর্থাৎ অতএব সমান হচ্ছে 15 সমস্ত 22 ভাগের 30 আসছে উত্তর। সেটি কিন্তু বাহুর সংখ্যা নয়। ইহা 15 সমস্ত 15 দুগুণা 22 কে 22 সাথে দিয়ে গেলে 4 3 দিয়ে গেলে 1 5 20 100 ইহা একটি স্বাভাবিক সংখ্যা নয়। ইহা একটি স্বাভাবিক সংখ্যা নয়, মানে বাহুর সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নহে। মানে ইহা এল এর মানকে বোঝাচ্ছে না। বাহুর সংখ্যা কোন সময় 15 সমস্ত 22 ভাগের 30 হতে পারে না। অতএব প্রতিটি বহিঃকোণের মান 22 ডিগ্রি হলে ইহা একটি সুষম বহুভুজ পাওয়া কি যাবে? এক্ষেত্রে সুষম বহুভুজ পাওয়া যাবে না। সুষম বহুভুজ পাওয়া যাবে না, পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে সুষম বহুভুজ পাওয়া যাবে না। কেন? আমরা বাহুর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি নাই। হয়ে গেল, খুব তাড়াতাড়ি তুলে ফেলো।
ছাত্রছাত্রীরা 5-এর ভিডিও আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে এই পরিমাণটি মানে 22 ডিগ্রি টি সুষম বহুভুজের অন্তস্থ কোণ হওয়া সম্ভব। এর অর্থ হচ্ছে যে সুষম বহুভুজের অন্তস্থ কোণ তখনই হতে পারবে 22 ডিগ্রি যদি 22 ডিগ্রি দিয়ে 180 ডিগ্রি বলো, 360 ডিগ্রি বলো, 540 ডিগ্রি যদি বলো, যদি ভাগ দেওয়া যায়। যেহেতু 22 ডিগ্রি দ্বারা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি বিভাজ্য নহে। 22 ডিগ্রি দ্বারা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি বিভাজ্য নহে, অর্থাৎ 22 ডিগ্রি কোনো বহুভুজের অন্তস্থ কোণ হওয়া সম্ভব নয়। অন্তস্থ কোণ হওয়া সম্ভব নয়। কারণটা হচ্ছে এই 22 ডিগ্রি দিয়ে অন্তস্থ কোণের মাপের সমষ্টি ম্যাক্সিমাম কত ডিগ্রি হতে পারে? 180 ডিগ্রি শুরু হতে পারে, মানে অন্তস্থ কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে, 3 8 54 540 ডিগ্রি হতে পারে, 360 ডিগ্রি হতে পারে। কিন্তু এই 22 ডিগ্রি দ্বারা 180 ডিগ্রিকেও ভাগ দেওয়া যায় না, 360 ডিগ্রিও ভাগ দেওয়া যায় না, 540 ডিগ্রিকেও কি করা যায় না, ভাগ দেওয়া যায় না। অর্থাৎ বাহুর সংখ্যা আমরা পাবো না। সেই জন্য 22 ডিগ্রি কোণটি কি হবে না, একটি বহুভুজের অন্তস্থ কোণ হবে না। 22 ডিগ্রিটাও একটি বহুভুজের অন্তস্থ কোণ হবে না, কারণ 22 ডিগ্রি দিয়ে 180 ডিগ্রিকেও ভাগ করা যায় না। কারণ 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের 3টি কোণের মাপের সমষ্টি। 22 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রিকেও ভাগ দেওয়া যায় না। 360 ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি। 22 ডিগ্রি দিয়ে 540 ডিগ্রিকেও ভাগ দেওয়া যাবে না। সেই জন্য 22 ডিগ্রি একটি বহুভুজের অন্তস্থ কোণ হতে পারে না। খুব তাড়াতাড়ি তুলে গেল। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছে। প্রশ্ন হচ্ছে এরকম, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলির সর্বনিম্ন মান কত হওয়া সম্ভব এবং কেন? যদি বলি আমরা সুষম বহুভুজের ক্ষেত্রে সর্বনিম্ন অন্তস্থ কোণটি কত যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সর্বনিম্ন বাহু দ্বারা গঠিত যে বহুভুজটি হচ্ছে সেটি হচ্ছে সুষম ত্রিভুজ। কারণ সুষম ত্রিভুজের ক্ষেত্রে কয়টি বাহু থাকে? 3টি বাহু থাকে। যেহেতু লিখো সমাধান দাও, দিয়ে লিখো যেহেতু আনসার দাও, লিখো যেহেতু সর্বনিম্ন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজটি হচ্ছে সুষম বহুভুজটি হচ্ছে সুষম ত্রিভুজ। কারণ সুষম ত্রিভুজের বাহুর সংখ্যা কত থাকে? 3, এবং সেটি হচ্ছে সর্বনিম্ন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজ। 3-এর নিচে 2টি বাহু দ্বারা গঠিত কোনো সুষম বহুভুজ উৎপন্ন করা যায় না। যেহেতু সর্বনিম্ন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজটি হচ্ছে সুষম ত্রিভুজ, এক্ষেত্রে বাহুর সংখ্যা n সমান কত হবে? n সমান 3। এবং কোণগুলির মাপের সমষ্টি, ত্রিভুজের কোণগুলির মাপের সমষ্টি কত হবে বলো? কোণগুলির মাপের সমষ্টি, ত্রিভুজ যেহেতু সুষম ত্রিভুজ, কোণগুলির মাপের সমষ্টি সমান হবে 100 কত ডিগ্রি? 180 ডিগ্রি। অতএব লিখব সর্বনিম্ন কোণের পরিমাণ, ওইটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম। অতএব লিখবে সর্বনিম্ন কোণের পরিমাণ। সর্বনিম্ন কোণের পরিমাণ 180 কে কত দ্বারা ভাগ করো? 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করো, সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন কোণের পরিমাণ কত ডিগ্রি হবে?
60 ডিগ্রি হবে। হয়ে গেল, আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। কেন আমরা যুক্তিটা এখানে লিখেছি, যেহেতু বলেছে সর্বনিম্ন কোণের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে, সর্বনিম্ন বাহু দ্বারা গঠিত যে সুষম এবং সুষম ত্রিভুজ যদি হয় তার প্রতিটি তার বাহুর সংখ্যা হবে 3, এবং বাহুর সংখ্যা দিয়ে যদি কোণের সমষ্টিকে আমরা ভাগ দেই তাহলে সর্বনিম্ন কোণের পরিমাণ আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম, 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্ন নিয়ে বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম, একটি সুষম বহুভুজের ক্ষেত্রে বৃহত্তম বহিঃস্থ কোণটি কত? আমরা ত্রিভুজ ধরে আমরা অঙ্কটি নিয়ে এগিয়ে গিয়েছিলাম এবং এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত ডিগ্রি, ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এবং ওইটি যদি একটি বহুভুজের ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণটি হয় তাহলে 180 ডিগ্রি থেকে যে আমরা 60 ডিগ্রি যে আমরা মাইনাস করি কত ডিগ্রি পাবো, 120 ডিগ্রি। এবং এই 120 ডিগ্রি হবে একটি বহুভুজের বৃহত্তম বহিঃস্থ কোণ, কারণ ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণটি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বৃহত্তম বহিঃস্থ কোণটি হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি হবে বৃহত্তম বহিঃস্থ কোণ। যেহেতু ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণটি সমান, ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণটি সমান কত ডিগ্রি আমরা পেয়েছি, 60 ডিগ্রি। অতএব বৃহত্তম বহিঃস্থ কোণটি সমান, বৃহত্তম বহিঃস্থ কোণটি হবে, কারণ অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ মিলেই কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। পরস্পরের কত ডিগ্রি হয়, পরস্পরের সম্পূরক। তাহলে বৃহত্তম বহিঃস্থ কোণটি হবে সমান হবে 180 ডিগ্রি বিয়োগ কত ডিগ্রি, 60 ডিগ্রি, সমান কত ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে আজকের চ্যাপ্টারে এখানেই পরিসমাপ্তি। খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টার নিয়ে চলে আসছি। ততক্ষণ মধ্যে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে আরও একবার বলছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিও। এর অর্থটি হচ্ছে যে সময় আমি যে ক্লাস আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এবং খাতা তৈরি করো এবং খুব মন দিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো। ধন্যবাদ।